পশ্চিমবঙ্গের পরিবহন ব্যবস্থাকে আরও অত্যাধুনিক, সহজলভ্য এবং পরিবেশ বান্ধব করে তোলার লক্ষ্যে রাজ্যের পরিবহন মন্ত্রী অর্জুন সিং বৃহস্পতিবার একটি বড় ঘোষণা করেছেন। রাজ্য সরকার কলকাতায় নতুন ট্রাম লাইন বসানোর পাশাপাশি প্রত্যন্ত জেলা এবং দূরপাল্লার রুটে অত্যাধুনিক ভলভো বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে। পরিবহন মন্ত্রী অর্জুন সিং ঘোষণা করেছেন, কলকাতায় ট্রাম পরিষেবা আবারও চালু করা হবে। শহরের কিছু গুরুত্বপূর্ণ রুটে নতুন ট্রাম লাইন বসবে, যা যাত্রীদের জন্য একটি দূষণমুক্ত এবং আরামদায়ক ভ্রমণের বিকল্প প্রদান করবে। একই সাথে দূরপাল্লার ভ্রমণকে আরও আরামদায়ক করার লক্ষ্যে পরিবহন বিভাগ 400টি নতুন ভলভো বাসের অর্ডার দিয়েছে। এই বাসগুলি অত্যাধুনিক সুযোগ সুবিধা দিয়ে সজ্জিত থাকবে এবং কলকাতাকে রাজ্যের বিভিন্ন জেলার সদর এবং প্রতিবেশী রাজ্যগুলির প্রধান শহরগুলির সাথে সংযুক্ত করবে এবং ট্রাম ও ভলভো এই দুই পরিষেবায় শীঘ্রই শুরু হবে। এই উদ্যোগটি কেবল যাত্রীদের সময়ই বাঁচাবে না, রাজ্য পরিবহন সংস্থার রাজস্ব বৃদ্ধি করবে। রাজ্য সরকারের এই পদক্ষেপটি কলকাতার ঐতিহ্যবাহী ট্রাম পরিষেবাকে কেবল নতুন জীবনই দেবে না, এটি প্রত্যন্ত অঞ্চলে যাতায়াতকারী যাত্রীদের বেসরকারি বাসের তুলনায় অত্যন্ত নিরাপদ এবং সাশ্রয়ী ভ্রমণ সুবিধা প্রদান করবে। নতুন প্রযুক্তি দিয়ে একটা দক্ষিণেশ্বর টু কালীঘাট একটা নতুন রুট করা, আর রাজারহাট নিউ টাউন আর সল্টলেক মিলিয়ে একটা থার্ড ট্রাম লাইন চালু করা। কেন ট্রাম হলো একদম পলিউশন ফ্রি। সব পৃথিবীর বেশিরভাগ দেশে এখন ট্রাম চলে। একমাত্র বাংলায় ব্রিটিশ আমল থেকে চলা একটা ঐতিহ্য, বাঙালি সেন্টিমেন্ট, সেটাকে তৃণমূল সরকার নষ্ট করে দিয়েছে। এর জায়গা যেখানে চলতো সেখানে তখনকার মানুষের একটা তো সবসময় সেন্টিমেন্ট আছে, এখানে চলতো এখানে চলতে দেওয়া হয় না। 400 উপরে বাস কেনার অর্ডার দেওয়া হয়েছে। 400-র উপরে বাস কন্ডেম করে গেছে, খারাপ হয়ে গেছে, আর রিপেয়ার হতে পারবে না। রিপেয়ার করতে গেলে বাস থেকে বেশি দাম লাগবে। এই জন্য নতুন বাস, ইলেকট্রিসিটি, ওই সিএনজি এরকম বাসটা চালানো, দূরপাল্লা ওই ভলভো বাস চালানো একটা বড় পরিকল্পনা চলছে। সারা বাংলা থেকে বাইরেও বাস যাবে, এর নিয়ে একটা বড় লেভেলে কাজ চলছে। খুব শীঘ্রই আপনি রাস্তায় দেখতে পাবেন। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। কিছু পরম্পরা আর শেখা মায়ের থেকে চলে আসে মেয়ের কাছে, ঠিক যেরকম হনুমান্তা চাক্কি ফ্রেশ আটা, ঠিক যেন মায়ের ভালোবাসা, যেমন শুদ্ধতা তেমন স্বাদ।